লাকসামের এক কুলাঙ্গার, সে কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহও সাদা খায়। ওরে কারবার কি পাইলাম, বাউলে ভুল করছে, সে মূর্খ, কোরআন হাদিস বুঝে না, তার জেলখানায় নিয়ে তোরা তৌহিদি জনতা ঘোষণা দেশ তার ফাঁসি, আমরাও তার ফাঁসি চাই, লেকিন তার আগে যে আল্লাহরে সাদাবাজ বানাইছে তারে প্রকাশ্য ফাঁসি দেওয়া ফরজ হইয়া গেছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি জামাত তারাই নষ্টের মূল। ভয় পাইছেন, ডরাই গেছেন? আমি জালালি এরকম সাইরগা দিই, বুম 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 বুম। আমরা তাগো মতন ওই যে গ্যানেট মারতাম পারি না, মুখের বুম, অন্তরের বুম, কথা কন না কা? যেটা আগুন দিলে আগুন জ্বলে, পানি দিলে নিবে না, এটা ফ্রেমের আগুন। আমরা রেজবি মাওলার ফ্রেমে পুরা, বান্দারির ফ্রেমে পুরা, জালালির ফ্রেমে পুরা। কি জ্বালাইবি? জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো নবী, পূর্ণ জনম লইয়া। এরা নাম দেয় তৌহিদি জনতা, ফতুয়া দেয় পূজা করা রোজা রাখা এক সমান, জোরে কর নাউজুবিল্লাহ। এবার বুঝা নেন, তারা আবার বাংলাদেশে স্লোগান দেয় পাকিস্তান পাকিস্তান, বুঝা গেছে এরা ওদের ফডাক। মাইন্ড করতেছেন যে জালালি আমরা যে উঠতে হেগুলো কইতেছেন, হেগুলো লাগে মানুষ পাগল কয়, ভয় লাগে, এরা ক্ষমতা আছে, আর দূর বেটা নমরুদ তো ক্ষমতা ছিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি আদফে আউলিয়া বিয়াদফে শয়তান, কথা বলেন ঠিক কি? আমরা নবী সৈনিক, আমাদের মধ্যে বিয়াদবি থাকতে পারে, রাগ হিংসা থাকতে পারে না। যাদের কলিজে হিংসা থাকবে এটা রেজবি মাওলার শিক্ষা না, কথা কন ঠিক কি? এটা জালালি মাওলার শিক্ষা না। আমি অনুরোধ করব, যদি পারেন আপনারা এইদিকে একটু চাবিয়ে বসেন। এই জায়গাটা অর্থাৎ যেই পথে ঢুকবে বক্তা অথবা একজন মানুষ আসবে মেহমান, তারা রাস্তাটা ব্লক হয়ে গেছে, অনুরোধ থাকবে এই পাশে বসুন। আমি অল্প সময়, আমার ভাই তাহির সাহেব আসতেছেন, উনি আসা পর্যন্ত আলোচনা করবো। আমারও আরেকটা প্রোগ্রাম আছে, শুধু দোয়া চাই, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وآل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين। যারা আজকের এই জান্নাতের ময়দানে নবীর প্রেম নিয়ে মুগজি মধ্যপাড়া গাউসিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠ কানায় কানায় ভর্তি হওয়ার পথে আল্লাহ আমাদের সকলকে কবুল করক। যেহেতু মাওলা দোকানে রাস্তাঘাটে না বসে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন, সেই সুবাদে শুকরিয়া তান জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। في شان حبيبه ومعشوقه
وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جبان مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আজকের মাঠে আছে নবীজির প্রেমে জবান দিয়ে যদি দুরুদ আদায় করেন এই দুরুদ আপনার জবান পবিত্র হবে না শুধু নবীজি বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন একসাথে বলবেন সুবহানাল্লাহ যেহেতু জবানার মুজাদ্দেদ গাউসে জামান শের মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুর কিবলার স্মরণের প্রোগ্রাম আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে আর নবীকে স্মরণ করলে আল্লাহর সাথে সাথে আমলে নেক বসায়া অযিক্রুস সলিহিন কাফারাতুন সলিহিন কারা যারা আল্লাহর ওলিগণ ইনাদেরকে স্মরণ করলে অতীতের গুনার কাফারা আদায় করে দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে দুইটা জিনিস একটা হলো রসুলকে স্মরণ আর একটা ওলি আল্লাহকে স্মরণ কথা বলেন ঠিক কি না তাই আপনারা এতগুলা মানুষ বসছেন লাজম বরুড়ার মানুষ 30 বছর খানা দানা খাইছেন এই পরিবেশে বসে আছেন আরে বাবা ইমানি চেতনা না খাইয়া রসুলের দিকে সাহাবায়ে কেরাম চেয়ে থাকতেন 3 দিন 4 দিন চলে যাইতেন খানার সাথে জিয়ারত হতো না কথা কন না কেন আমরা বসছি নবীর প্রেমে কথা কন না কেন আমি জালালির প্রেমে বসেন নাই রেজবি মাওলাকে পাওয়ার জন্য নাই উনি শিক্ষা দিয়েছেন নবী পাইলে আল্লাহ পাবে ঠিক কি না ওই প্রেমে যারা বসছেন জবান দিয়ে ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ষষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে ফতনা বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মত জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই আল্লাহ ডাকি আপনাই মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাবে জল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ থাকবে, এখন যারা রাস্তাঘাটে দোকানে অযথা ঘোরাফেরা করেন, জানেন তো এমন একটি জবনার মধ্যে আমরা বাস করতেছি, ঈমান লইয়া চলাটাই বড় কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশের রেজবি মাওলা, জালালি মাওলা, বান্ডা শরীফ, শাহাফুরি, কালিয়াফুরি, বিশেষ করে এদিক দিয়া হলো আপনার হাজীগঞ্জ দাররা দরবার শরীফ, এই কয়েকটা দরবার থাকার কারণে আমরা ঈমান চিনেছি, নবী চিনেছি। কথা কন না? কিন্তু ওনারা যদি না আসতেন, আমরা ওদের মতন ওয়াহাবি হইতাম, মাজার পূজা কইতাম। কথা কন ঠিক কিনা? ওনাদের খাতিরে আমরা নবী চিনেছি, মাওলাকে চিনেছি, প্রাণ দিয়া জান দিয়া ভালোবাসি। ওই ভালোবাসা দোকানে থাইকা মুখ দিয়া বলবেন এটার পরিচয়টা না, কারণ আমার নবী আজকের জান্নাতে হাজির। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আশিকরা রে, ওই নবীর প্রেমে আজকে পড়ছেন, যিনি হাসি দেখলে আল্লাহর কসম, জিনার হাসিতে এক হাসির গুণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এমন নবীর উম্মত হয়েছে যেই নবীর ভালোবাসা আল্লাহ নিজে মশগুল। এমন নবীকে ভালো আমরা বাসি, যেই নবীকে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি। এমন নবীর উম্মত হয়েছে যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটা ভাগ হইয়া যায়। এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর কদমের ধুলির জন্য আরশ পাগল হয়েছে। রাস্তাঘাটে দোকানে অযথা ঘোরাফেরা না করে নিজের জায়গা নিয়ে বসে যান, কারণ তাহিরি ভাই আসলে জান্নাতে আর জায়গা হবে না। যতগুলা মানুষ আমি রাস্তায় দেখছি, এখান থেকে ডাবল মানুষ রাস্তায়, কিন্তু বাজান রে তকদির নসিব লাগে জান্নাতে আসার জন্য। সবাই আল্লাহ জান্নাতে বসাইবে না, সবাইকে আল্লাহ জান্নাতে রাখবে না। যাদের নসিবে তকদিরে জান্নাত লেখা আছে তারাই জান্নাতে বসবে। ওই জান্নাতের মেহমান হতে পেরেছেন, সকলে মুর্শিদের দিকে কলবটাকে মতওয়াজ্জ করে এমন আল্লাহকে ডাকবেন যিনি আপনাকে বোবা বানায় নাই, অন্ধ বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, খোড়া বানায় নাই। আপনাকে সুন্দর একটি জবান দিয়েছেন, এই জবানের দ্বারা আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করে জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। জোরে এই মাইকম্যান বক্সগুলো ফিরে দাও আমার দিকে, সাউন্ড কম লাগতেছে। ওয়ালায়ালে সাইয়্যিদ ওয়ালায়ালে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গা রে বন্ধুগণ মুস্তাফা আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে মদওয়ালায়ালে খান্দায় না কান্দায় না আমার নবীরে, নবীরে কান দাইলে রে কাদবা হাসরে আল্লাহ। প্লিজ আওয়াজ করেন সবাই, আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে
শুকর আল্লাহ পাকের দরবারে। আদত আসলে আমি ধরার কথা ছিল 8টা থেকে 10টা। সময় কিন্তু সহযোগিতা করে না, সময় কারোর জন্য বসেও না, থাকেও না, সময় সময়ের গতিতেই চলে। কথা বলেন ঠিক কিনা? বরুড়া থানা দিন আমার মনে হয় তাহিরি ভাইয়ের সাথে ফার্স্ট, অথচ দিন রাত যার সাথে আমার প্রোগ্রাম সিলেটে হয় অনেক সময় ওনার পরও মাইক ধরা লাগে, 2টা 2:30 3টা ধরে। আমি ওখানে আমার মসজিদের নামের উপর একটা মাদ্রাসা দিয়েছি, ওখানেই থাকি। কালকে সিলেক্ট করি 2টা মাহফিল করি, আজকে ডাইরেক্ট চলে আসছি মাহফিলে। অনুরোধ থাকবে আপনারা অল্প সময়ের ভিতরে 2 ঘন্টার আলোচনা যদি 10 মিনিটে বুঝাইতে পারি, এটাই তো এনাফ। কথা বলেন ঠিক কিনা? কারণ পাগলা ভাই গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আসবে, যদিও আপনারা বসেন, আদত আমার প্রেমে না, বসছেন পাগলার প্রেমে। আলহামদুলিল্লাহ, এক একজনকে এক একটা আল্লাহ গুণ দেয়, সম্মান দেয়। আমার ভাই পাগলা তাহিরি সাহেবকে সম্মান দিয়েছে, এটাতে অখুশি না। যারা নবীজির প্রেমে, আল্লাহ তাদেরকে, নবীজিকে ভালোবাসে যারা, আল্লাহ তাদের ইজ্জত সম্মান অটোতেই বাড়াইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? তো প্লিজ আমি আলোচনায় গভীরভাবে একবার আনকমন যেটা শোনেন না এটা চেষ্টা করব বলার জন্য। আমি আপনাদেরকে ছোট্টখাটো একটা অনুরোধ করব, যেহেতু আপনারা সুন্নি করেন, আমরা সুন্নিয়ত শিখেছি যাদের কারণে, তাদের একটাই কথা, আদব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে স্টেজে ওলামাই হক্কানে দিন এবং অতিথি বিন্দুর অভাব নাই। আমার বাবা সম্ভবত সোহেল রানা, মালয়েশিয়ার প্রবাসী, উনি প্রধান অতিথি আমার পাশে বসা বিশেষ করে। এবং আজকের এখানে যিনি বিশেষ অতিথি মোহাম্মদ আলী মেম্বার সাহেব, সর্দার সাহেব, ওই আমার সাহেব আসেনি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপরে যিনি আজকের মাহফিলের সভাপতি জনাব সাইফুল ইসলাম, হ্যাঁ আসেনি, পাগলা বাইরে আছে, রিজভি মামলার পাগল, অনেকে রিজভি সাহেবের গালি দেয়, মন্দ কয়, বেডার একটা কথাকেও কেউ লড়াইতে পারে না। এই ফিস কিনারে ভারে গবর করতে। কথা কোন ঠিক কিনা? যাক, ওটা আমি বলবো না, হরে কইবো যে আমারও মনে ওষুধ টষুধ খাওয়াই আনছে। পাবলিকের অবস্থা খারাপ। আমি জালালি চিনি না, রেজবি চিনি না, আমরা রসুল চিনি। কার দানা চিন্নি খাইলেন, নবী চিল্লা, কারে চিল্লা না, এই জন্য রেজবি কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কা? এটার প্রমাণ আমি একটু করে দিতেছি। এখন আমরা করে কম, আমরা একটু তাকান তো, এই সাইডে দিয়ে মানুষ ঢুকার কোনো রাস্তা আছে? নাই। আরে মানুষ তো দূর কথা, বাতাসও ঢুকতে পারতো না। আমার গামাইতেছে এখন, অথচ শীতের মধ্যে। কারণ আমি কইছি যথেষ্ট পিছনে জায়গা আমার বামে, আপনাদের ডাইন, এটা মনে পূর্ব পাশ, পূব পাশে জায়গার অভাব নাই। এখানে মানুষ হুইয়া শুনতে পারবো। এখান দিয়ে ঘুমানো জায়গা করছে, এখান দিয়ে খাড়ানো জায়গাও নাই। তো এটা করলে হইতো না। গত বছর আমি মাহফিল করতেছি আমার এই বাজানে, মালয়েশিয়া থেকে ফোন দিয়ে কইছে, বাজান আপনার মাধ্যমে তাহিরি সাহেবকে চাই, আগামীতে যেন কনফারেন্স হয়। আমি বলি আগামীতে, এই বছর তো কনফারেন্স, আগামীতে হবে ওলামাই সম্মিলন। আপনারা মারাবা করতেন না? আপনারা যেমনি সাইয়ার সাল্লাজম আমার লোক কথা বলে পুলিশে ধরে নেব কি? আপনারা কি সজাগ আছেন না ঘুমে আছেন? আল্লাহ দোহাই দিয়া কই, কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। চাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুঝে নাই এতগুলা মাইক, আজকের স্বামী চমৎকার মাইক লাগাইছে, যে মাইক রেজবি মাওলার উপরে নাম, মারহাবা কন্নাকা। রেজবিয়া মাইক 24টা, মানে কি বেড়ার গুণেতে গুণিত। কথা কন্নাকা। তো আমি বলবো, আমি তো এই এলাকাতে বরুড়াতে মাহফিল খুব কম দেই, খুব কম। কারণ আমার 1 বছর আগে এগুলো সিরিয়াল হইয়া যায়। 1 বছর আগে সিলিটেরা দাওয়াত, আর আমরা দেশের ফোনদের কাছে পায়খানা এলে বাথরুমে যাফার নুঙ্গিশো বড় এলা। এটা হলো আমরা খাচ্ছ, ত্রাক করবে না। এই দাওয়াতটা পাইছে কেন জানেন? খোদার কসম, এটা 1 বছর আগের দাওয়াত। জিজ্ঞেস করেন, ওই মাহফিলে দাওয়াত দিচ্ছে তাহিরি সাহেব, আমি থাকবো। এবার জিজ্ঞেস করেন, তাই 1 বছর আগে আমাদের জালালিকে দাওয়াত দিতে হয়। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সওয়াল হে। জালালি ছিল আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কিবলা। আল্লাহু আকবার কোন। এখন যাক, ওইটা প্রশংসার সময় গরিব দিকে তাকাই দিই যে আমাকে সহযোগিতা করে না। আপনারা আজকে যারা বসছেন, আমি নির্বাচনের প্রচার না, আমাদের দেশের এমনও কুলাঙ্গার আছে, নাম দিছে ওলামাই হক্কানে দিন, আবার তারা বলে তাগরও ভোট দিলে নাকি 18,000 কোটি মানুষের নামাজে সওয়াব পাইব। ওরে এত বড় শয়তানে আসে, শয়তানকে আল্লাহ আমি বাচ্চি, বাংলাদেশ আর যাওয়া লাগবে না। কথা কন না কারে? ওরা কত বড় জাহিল, কত বড় কাজ্জাব। কেন ওদেরকে দিয়া শুরু করলাম? সামনে যেহেতু 12 তারিখ ফেব্রুয়ারি ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন দিবেন। তা করে নামাজ তো 18,000 মানুষের সওয়াব পাইবেন, লাভ হবে কি? নামাজে জান্নাত দেয় না। কোরআন কয় ফাওয়াইলুল লিল, কথা কন না করে? আল্লাহ নিজে দলিল দিছে এরা নামাজি হবে।
ফর্দাশীল হবে, রোজাদার হবে, লেকিন কলিজায় ঈমান থাকবে না। লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামিল নেই। ঈমান কি জানেন নে? ঈমান হইল আমার কামলিওয়ালা নবীকে জান দিয়া ভালোবাসা। এখন আমরা দেশের সুরের ঘরে সুররা আজীবন আমরা কইছে আমরা বন্ডা মাজার পূজারি। কথা কইন, কথা কইন, মিথ্যা কথা বলবেন না। আমাদেরকে গালি দেয় আমরা মাজার পূজারে। খোদার কসম কখনো মুসলমান মাজারে পূজা করে না। মাজারে ঢুকতে গেলে 1 নম্বর শর্ত ওযু লাগবে। ওযুর মধ্যে 4 ফরজ। কথা বলেন। এখন যারা মাজার পূজারি কইছে এরাই যায় মন্দির পাহারা দেয়, কীর্তন করে, প্রসাদ খায়, বুঝা গেল এরা হিন্দুদের বংশ। এগুলারে যদি আমি এই আল্লাহ দোয়া দি স্লোগান দিস না, স্লোগানের সময় না, আমার টাইম খাইস না। আমার স্লোগান লাগে না, এমনি পাবলিক করে গেছি, সময় নাই। ফাঁকলা আইলে আমি ছাড়তে হবে, আমার আরেকটা মাহফিল আছে, মাথা টেনশন। কইছি যে 8টা বাজে দেন, 2-4 ঘন্টা তো এমনি আমরা করা লাগে, খুতবা নিতে জায়গা। কথা কন্যা করে কারণ আপনারা যে বক্তাগুলো দাওয়াত দিচ্ছেন, আমি এতটাও ফাঁকি দিয়ে যে আমি ঢুকছি, বহুত কষ্ট হয়েছে। আমরা কি মাইন্ড করছেন? ছেড়ে দিলাম, এটা কথা না। মানুষ বুকের মতন আসবে। আমি হবিগঞ্জ যে প্রোগ্রামগুলো করি, কনফারেন্স, এরশাদ আল বুখারী, আমাদের যে আবুল কাসেম ফজলুল, এইভাবে সবাই থাকে। আমাদেরকে ওনাদের পরে রাতের 1টা-2টার পরে দেয়, যাতে ঘুমেতে মানুষের উঠে দিতে পারে। এন্ড ঘুমের ওয়াজ একটা, সজাগের ওয়াজ আর একটা, ফ্রেমের ওয়াজ আর একটা। এখন এমন একটা টাইমই দিয়েছেন আল্লাহ, আমার সময় আমার সহযোগিতার কারণে গরিব টাইম তো চলতেছে, ছেড়ে দিলাম। এবার যারা আমাদেরকে মাজার পূজারি কয়, খুব খেয়াল, এরা নাম দিছে তৌহিদি জনতা। কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া দেয়। ইরে মুসলমান, জাগো কাছে কবর লাশ নিরাপদ থাকে না, এগো কাছে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। কারণ এই কথাটা কেন বললাম, এরা মুখে কয় একটা, করে আর একটা। আবার ওই দিন ফতুয়াতে লাকসামের এক কুলাঙ্গার, সে কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহও সাদা খায়। ওরে কারবার কি পাইলাম, বাউলে ভুল করছে, সে মূর্খ, কোরআন হাদিস বুঝে না। তার জেলখানায় নিয়ে তোরা তৌহিদি জনতা ঘোষণা দেশ তার ফাঁসি। আমরা তার ফাঁসি চাই, লেকিন তার আগে যে আল্লাহরে সাদাবাজ বানাইছে তারে প্রকাশ্য ফাঁসি দেওয়া ফরজ হইয়া গেছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি জামাত তারাই নষ্টের মূল। ভাই ভাইছেন ধরা গেছেন, আমি জ্বালালি এরকম সাইরগা দিই, বুম 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 বুম। আমরা তাগো মতন ওই যে গ্যানেট মারতাম পারি না, মুখের বুম, অন্তরের বুম। কথা কন না কা, যেটা আগুন দিলে আগুন জ্বলে, পানি দিলে নিবে না, এটা ফ্রেমের আগুন। আমরা রেজবি মাওলার ফ্রেমে পুরা, বান্দারির ফ্রেমে পুরা, জালালির ফ্রেমে পুরা। কি জ্বালাইবি, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো নবী, পূর্ণ জনম লইয়া। এরা নাম দেয় তৌহিদি জনতা, ফতুয়া দেয় পূজা করা রোজা রাখা এক সমান। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বুঝা নেন, তারা আবার বাংলাদেশে স্লোগান দেয় পাকিস্তান পাকিস্তান। বুঝা গেছে এরা ওদের প্রোডাক্ট। মাইন্ড করতেছেন যে জালালে আমরা যে উঠতে হেগুলো কইতেছেন, হেগুলো লাগে মানুষ পাগল কয়, ভয় লাগে, এরা ক্ষমতা আছে। আর দূর বেটা, নমরুদ তো ক্ষমতা ছিল, ফেরাউনও ক্ষমতা ছিল। আল্লাহ কেন নমরুদ তোরে 1000 বছর হায়াত দিছি, কর যত ফারাজ করতে থাক। 400 বছর পরে আল্লাহ কি করছে, ল্যাংরা মশা পাঠাইছে, বালাড়া দিছে না, কয়টা ল্যাংরা ঠ্যাং নাই, এটারে মাথার মগজের কাছে নিয়ে ইঞ্জেকশন মারে, আর মাগো মাগো করে ছিল্লা। ওষুধ দিলে কমে না, বেড়ে যায়। আর ফানি ডাললে বেড়ে যায়, চুল দিয়ে মেসেজ করলে হাত দিয়ে বেড়ে যায়। একজন ফজা কয়, রাজা যদি অনুমতি দেন জুতা দিয়ে একটা বাড়ি দিন।
ও মা কয় কি তারে কো দিস না জুতার বাড়ির লগে জায়গা মেডিসিনের কাম হয়ে গেছে, ব্যথা কমে গেছে। তো বুঝালন আল্লাহ যারে বেজ্জিতি করব পৃথিবীর কেউ তারা ইজ্জত দিতে পারবে না। এই যে আমির হামজা সাহেব উনি কদিন পরে পরে প্রোডাক্ট নতুন নতুন আমদানি রসুলের ইজ্জতের আঘাত করে করে ফতুয়া ছাড়ে, তাদের মাথা ব্যথা হয় না। ওরা কেমন লোক, ওরা কয় কি নবীজি নাকি সাংবাদিক ছিল। আর কানার বাচ্চা নবীর ক্লাস সম্পর্কে তো তোর ধারণাই নাই। নবীর ক্লাস 99 ক্লাসে প্রথম ক্লাস ভাষা, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় আমার নবীর ক্লাস? ডাইরেক্ট কয় নবী সাংবাদিক, সাংবাদিক টাকা গায়া ফতুয়া দেয়, মরা ডারে জিন্দা। কথা কন্যা করে জিন্দা ডারে মরা টাকা পাইলে সাংবাদিক মিছা সংবাদ লেখে। কিন্তু আমার নবী এমন নবী রে, ওই নবীর শানে আমি সামান্য একটু কথা বললাম, আমার সময় শেষ করে আমি চলে যাইমু। এবার আপনারা পারলে বসেন, বসলে সৌন্দর্য রক্ষা হবে, ইমানি দায়িত্ব আদায় হবে। একটু মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যারো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসুন, অনুরোধ থাকবে। আমি বারবার বলবো না, আমি পারি, কারণ তাইরিবের সাথে আমি করি, আমি জানি। আপনারা সোজা সামনে আগাবেন, পিছনে মানুষগুলা যাতে বসতে পারে। পরে ফাগলা আসলে সরিষা বালানোর মতন জায়গা থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমি বলেছি বারবার, আপনারা ভলান্টিয়ার ঠিক করা উচিত ছিল। গেটটাকে ফাঁকা রাখার চেষ্টা করেন প্লিজ। আমি আপনাদেরকে দাঁড়াইছি তার জন্য খুশি না, বলা লাগবে না। আমি বলতেছি তুমি মাইক বন্ধ করো। আপনারা ওই দিক দিয়ে ঢোকেন, ওই দিক দিয়ে ভিতর আস্তে আস্তে ঢোকেন প্লিজ। বাবা আপনারা জানেন একটু কষ্ট হবে, নাহলে হেঁটে যাই তার কত কষ্ট। রসুলের প্রেমে এক কদম দিবেন, নবী আপনার জন্য 70 কদম আগাবে। আর সুবহানাল্লাহ বলেন না? আসেন আমার জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা, বড়ুরার মগজির প্রেমিকা সেখান জাগারান ভাই বাবারা। ফজর আছে? বাড়িতে আছে? মহিলার আছে? আমার মা বোনেরা ফজরের মধ্যে যারা দেখেন, আমি কিছু কথা আপনাদের জন্য বলে যাবো, মানলে ভালো, না মানলে জবাব দিবেন আল্লাহর কাছে। বর্তমান সমাজে কেন তারা মিলাদ মানে না? কেউ তো গবেষণা করলেন না। কেন তারা কিয়াম করতে চায় না? কেন তারা দুরূদ পড়তে চায় না? আমি এটা বাইর করছি গবেষণা কইরা। এবার এটার দলিল দেওয়ার আগে দেখেন, আসমান আর জমিনে ঝগড়া লাগছে, মানুষ যেরকম লাগে। আসমান কয় জমিন রে, তুই হতভাগা হইলে, কুফাল পড়া হইলে, আল্লাহ আমারে সরস করেছে, জিন্দা করেছে, উপরে রাখছে। তোর উপরে আমি আসমান রে বসাইছি। তুই কি জানস তোর মধ্যে কি আছে? আল্লাহ আমার মধ্যে কোটি কোটি নজম দিয়েছে, সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে। আল্লাহ এই কথা বলতে দেরি জমিন একটা ডাক দিয়া কয়, আসমান অহংকার করো না, অহংকার করে শয়তানে, তাকাব্বুরি কইরো না। আল্লাহ আমার মধ্যে কোটি কোটি নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত রেখেছে। আসমান ডাক দিয়ে কয়, জমিন তুমি জানো না আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুর নামে একটা মসজিদ দিয়েছে, যেখানে 70,000 ফেরেশতারা ফজরের টাইমে ঢুকে, দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না। যোহরের টাইমে 70,000 ফেরেশতা ঢুকে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আসরের টাইমে ঢুকে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। খোদার কসম রে, মাগরিবের টাইমে ঢুকে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। কথাটার দিকে কেন গেলাম শুনে নেন। কোরআন থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি, যেটা বলা হয় ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের সম্মান ইজ্জত কোন জায়গায় শুধু কইলে হইতো না, কত উপরে নিচে জানার দরকার আছে নি? এই আওয়াজে হবে না, সবাই বলতে হবে আসেনি।
এই না ভালো লাগে প্রেমিকের মুখের আওয়াজ থাকবে 70 জন বেঈমান আর একজন ইমানদার, 72 ফেরকা একদিকে, একজন ইমানদার আরেক দিকে। ওই ঈমানি চেতনায় আওয়াজ করবেন। নবী আজকার মাহফিলে সব দেখে জানে, কোরআন কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আর কানারা বানায় সাংবাদিক, কানারা কয় নবী মরে গেছে। আমি জালালি কয় মানুষও মরে না, যদি মানুষ মরে যাইতো কবরের পাশে সালাম থাকতো না। আমরা গো বড়ুরা মানে কবরের পাশে সালাম দেন না? না না দেয় না, না দেয় না। তো দিলে কথা কন না কে রে? নবীরে সালাম দেওয়া ওয়াজিব, কবরের পাশে সালাম দেওয়া ওয়াজিব না। আমি আপনি মরছি, আপনি কবরের পাশে যান, সালাম দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। কথা কন না। কিন্তু আমার নবী তোর মতন আমার মতন না রে বাদাইম না। তুই একদিন পায়খানা করিস বিছনার মধ্যে, বেডি কবো আল্লাহ গো ফাঁড়ার গুড়ে তো গন্ধ। আমার নবী ফসরাব করছে, উম্মে আইমান ঘুম ভেঙে গেছে, জান্নাতি শরবত মনে করে টোকাইয়া টোকাইয়া বাইর করে খাইতে দেরি। আমার নবী ঘোষণা দিতে দেরি না, তুমি ফসরাব খেয়েছো। তোমার নবী এমন নবী যার ফসরাব খাওয়াতে তোমার আল্লাহ জান্নাত দুনিয়াতে ডিক্লেয়ার দিয়েছে। আরে নবী তো অনেক দূরের কথা, কিতমি রাসবাগাবের কুত্তা ওলি ভালোবাসা জান্নাতে গেছে, যে কুত্তা আজ্ঞা হসে না, মুত্তা হানি লয় না। কথা বলে না। আমরা মানুষ খুব খারাপ, খুব খারাপ। কুকুর ভালো আছে কেন? কুকুররে নিলাম এই পথে। কুত্তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ডিলা নাই, কুলুপ নাই। কুত্তা জান্নাতে গেছে কেমনে? কওলির মোহাব্বতে। সুবহানাল্লাহ খানা রে। ওলিরে মোহাব্বত করলে কুত্তা যদি জান্নাতে যায়, এই কুত্তা কয় খবরদার ও হাইপা গেল আমার তুলনা করেন না। আমি হেগে তুলনা ভালো আছি কি লাগে? আমি ফসরাব করতে লইলে আগে নাক লাগায়া হুঙ্গে দেখি এখানে কোন ওয়াহাবি মুচ্ছিনি। আমি নাক উড়াই আরেক জায়গায় যাই নাক লাগায় দেখি এখানে আহলে হাদিস মুত্তা দিছে। আমি ওখানে মুতি না, আরেক জায়গায় নাক লাগায় দেখি মাগো মা এটা বড়টা মুচ্ছে, যেটা তৌহিদি জনতা। এটা রাতো খালি লাড়ি থায় আর মানুষ জ্বালায়, মানুষ পড়ায়, মসজিদ জ্বালায়, মসজিদ ভাঙে। কথা কন না কা? আমি কুত্তা ঘরে জায়গা না ভাইয়া কি করবো? গাছের কাছে যাইয়া এইভাবে ফিস করে সাইড দিছি। কথা কন ঠিক কি না? তো কুত্তা যদি মানুষ চিনে, তুমি আমি চিনলাম না, আইবো কদিন পরে ভোটের লাই টাটকা টাটকা নোট দিব, নোটের লগে লগে ইমান ফকরে লইয়া যাইবে। বুঝা নিয়েন, সমস্যা নাই, দেন যেখানে মন চায়। সবাই কব রাস্তা করবো, কালবাট করবো, তোমার এটা করবো, হেডা করবো। ভোটের পরে ফেডুসা মাজারে। কথা কন না? কোন মাজারে? ফেট মাজারে চলে যায়। আপনার হক হে আসিনে না আপনি কেডা? কথা কন না কা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু ৭২ জোট হয়েছে, এবার কানাডা দাঁড়াইলো, এটার সংসদে নিতে চাই, এই জন্য ওখানে মিলাদ দাঁড়ায় হবে। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ওয়াজটা এরকমই বাবা, আমরা তো দেরি করে লেছে। আজকে মেম্বারে কি সর্দার সাহেব আমার খুব ভালোবাসেন, ওনার কারণে আমি কিছু বাজি যত বক্তায় রান লাগলে আমার পরে তাহিরি ভাইয়ের আগে দিয়ে দিয়েন, হেতেরে বাইরে আল্লাহ করে দেন। এমন কয় না আপনারা কমাইয়া দিন সময়। আমি সমস্যা নাই, পরে আফসোস করবেন, কিন্তু আমার কিছু করার নাই। আল্লাহ তুই সবাই কবুল কর, আমিন কন। আমার আরেকটা মাহফিল আছে, ওটা কি বরুড়ে পড়ছে না চান্দিনা পড়ছে জানি না, খিরাসার মোহনপুর 24শে জানুয়ারি চান্দিনা। ওটাতে তাহিরি সাহেব আর আমি আছি, এই আছে মাহফিল। আর বরুড়ের ভিতরে যে মাহফিলগুলো আছে, এটা 18ই জানুয়ারি, আর একটা সে সম্ভবত জানুয়ারি 15 তারিখ। এই 3টা প্রোগ্রাম আছে আপনাদের বরুড়ের ভিতরে, আর সবগুলো প্রোগ্রামে সিলেটে। রমজান